স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬ অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় সহ দেশের জেলা অফিস থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির বিরুদ্ধে। অধিকাংশ অভিযোগ ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ের ৩৬টি দপ্তরে দুদকের অভিযান চলছে। চট্টগ্রামের অভিযানের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, অভিযানের বিস্তারিত জানাবেন। আগের সংবাদে জানিয়েছিলাম আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের এলজিইডি ভবনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। আপনারা দেখছেন এখানে দুদকের যারা কর্মকর্তা তারা এখানে অভিযান চালাচ্ছেন। তাদের কাছে যেটি অভিযোগ রয়েছে সেটি হচ্ছে এখানে যারা কাজ করছে বিভিন্ন কালভার্ট বা বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ, সেইখানে তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে কাজের আগে অনেকে তাদের যে বিল সেটি উঠিয়ে নিয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে মূলত আজকের অভিযান। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের এখানে কি পাওয়া গিয়েছে বা দুর্নীতির বিষয়ে সেটা জানা যায়নি। আপনারা জানেন চট্টগ্রামের এলজিইডির বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে এবং এসব প্রকল্পে কাজ যথাযথভাবে সম্পন্ন না করে কিন্তু বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ ছিল। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ, কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মূলত এসব অভিযান। আমরা যদি একটু আস্তে আস্তে আজকে আপনারা তো এখানে কি পেলেন যদি একটু বলতেন, আজকে কী পেয়েছেন আপনাদের ফাইন্ডিংসটা কী? আসলে অভিযোগটা ছিল যে বিভিন্ন প্রকল্পের, চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রকল্পের নিম্নমানের সামগ্রী ইউজ করা, পাশাপাশি ঠিকাদারকে অগ্রিম পেমেন্ট দেওয়া বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হয়েছে কিনা চলমান প্রকল্পে। তো আমরা র্যান্ডমলি কিছু প্রকল্পের নথি দেখেছি, পাশাপাশি সরজমিনে যাব না, এখনও তো মাত্র শুরু হলো আমাদের কাজটা, এখন যাইতে হবে। আসলে ওনাদের কাগজ কলম আমরা দেখলাম, এমবিগুলো দেখলাম কতটুকু বিল পেমেন্ট করা হয়েছে, পাশাপাশি সরজমিনে গিয়ে দেখতে হবে যে আসলে কতটুকু কাজ হয়েছে। যদি দুটোর মধ্যে ডিফারেন্স থাকে তখন এটা মন্তব্য করা যাবে যে আসলে হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ আমার সুযুক্ত হওয়ার জন্য। তো আজকে শুধু চট্টগ্রামের এখানে নয়, বিভিন্ন উপজেলায় একই ধরনের অভিযান চলছে এবং আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সরকারি কার্যালয়ে দুদকের এই ধরনের অভিযান অব্যাহত ছিল এবং তাদের যেটি বিভিন্ন সরকারি কার্যালয়ে যারা অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মাসুদুল আপনাকে। আগামী নির্বাচনকে ভোটের উৎসবে রূপ দিতে চায় নির্বাচন কমিশন। এই উৎসবে প্রবাসীদেরও সম্পৃক্ত করার তৎপরতা চলছে। তবে রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এই চেষ্টা কার্যকর হবে না, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে সেমিনারে একথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে বলেও জানান সিইসি। সেমিনারে বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব ইনশিওর করে আমাদেরকে আগা। সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচি আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি, আজকে বেলা 12:15টার দিকে এই শাটডাউন কর্মসূচি শুরু করেছে এবং শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন এখানে তারা বিক্ষোভ করছেন। তারা তাদের 6 দফা দাবি বাস্তবায়ন চাচ্ছেন এবং তারা বলছেন যে এখানে পিয়ন থেকে যারা প্রমোশন নিয়ে মাস্টার হয়ে যাচ্ছে, এই ধরনের যে প্রমোশন, এগুলো বন্ধের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের পথে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের যে এখনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, উপসহকারী প্রকৌশলী ও সম্মান পদে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও
এই পদে বাস্কৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে, এসব দাবি তারা করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা যে আজকে দাবি দেওয়া করছেন, কি কর্মসূচি পালন করছেন? আজকে আমরা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করছি। দেশের 49টি সরকারি পলিটেকনিক সহ যে সকল বেসরকারি পলিটেকনিক রয়েছে, আজকে আমরা প্রশাসনিক ভবন এবং আমাদের যে একাডেমিক ভবনটি রয়েছে সে সকল ভবনগুলো আমরা তালাবদ্ধ করেছি ইতিমধ্যে, এবং এটি 6 দফা বাস্তবায়ন না পর্যন্ত অব্যাহত থাকবে। কতক্ষণ চলবে এই আজকের কর্মসূচি? আমরা কিছুক্ষণ পর শিথিল করব, এবং আমাদের যে শাটডাউনটি এটি আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যে 8 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে, তারা যে 21 দিন সময় নিয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচিটি অব্যাহত থাকবে। আপনাদের আজকে যে আপনারা কর্মসূচি পালন করছেন, একটু বলবেন আপনাদের দাবি দেওয়াগুলো বলবেন। আমাদের দাবি হচ্ছে আমাদের যে নন টেকনিক্যাল গ্রেড আছে, 10ম গ্রেড, এই উপসহকারী প্রকৌশলী গ্রেড এটাকে বলে, এই গ্রেডে কোনো নন টেক পার্সন আসতে পারবে না। যেহেতু এটা প্রকৌশলের গ্রেড, সেহেতু এখানে প্রকৌশলরা আসতে পারবে। এবং আমাদের ভার্সিটি শুধুমাত্র একটাই, আমরা এক্ষেত্রে ভার্সিটির সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছি, যে আমাদের একটা ভার্সিটি প্রয়োজন। তারপর আমাদের হচ্ছে যে মন্ত্রণালয়, আমাদের কারিগরি মন্ত্রণালয়কে আলাদা করা হোক। এছাড়াও আমাদের 3টি দাবি আছে, এই 3টি দাবি মোটামুটি পর্যায়ক্রমে বাস্তবায়ন হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। করে শুনছিলেন এখানকার শিক্ষার্থীরা এখানে শাটডাউন কর্মসূচি পালন করছে, সবগুলো অফিস কক্ষে তালা ঝুলিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন, এবং তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। করি ধন্যবাদ সৌরভ আপনাকে। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, এমন মন্তব্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে তা সবার ঐক্যের উপরই নির্ভর করছে। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের শুরুতে বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই একত্রে পথ খোঁজার চেষ্টা। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসাথে এগিয়ে নিতে হবে। ন্যূনতম বিষয়ে ঐক্যমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের 4 সদস্য এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। সবার যেহেতু কমিটমেন্ট আছে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্র সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার একটা পরিবর্তন, নির্বাহী বিভাগের সাথে যেহেতু সবাই আমরা একমত যে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের এই যুগে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা যৌক্তিক লজিক্যাল ভারসাম্য থাকতে হবে, এটাকে প্রধান ধরে যদি আমরা কাজটা এগোতে পারি, আমি বিশ্বাস করি আমরা সফল হব। অনেক বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য ইতিমধ্যেই আছে। কিছু বিষয়ে আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হব। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করেছিল আওয়ামী লীগ। তাদের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয় এই বাহিনী, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন, মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারলে পুলিশের প্রতি আস্থা ফিরে আসবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনকে ক্ষুদ্র আন্দোলন হিসেবে দেখা যাবে না। এই আন্দোলন সমাধানের পথও সামগ্রিকতার বিচারে করা হচ্ছে না বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানী ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা খাতের সবচেয়ে বড় বৈষম্যের জায়গা যদি আমার চিহ্নিত করতে হয়, তাহলে আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। এটার জন্য কেন ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে শাটডাউন করতে হবে, এটা আমি অনুধাবনের ভিতরে আমার আসে না। ওদের যে দাবি দেওয়া আছে সেগুলোর ভিতরেও যে উপসর্গের কথা বলা আছে, সেগুলোকে অতিক্রম করে আমরা কেন এই সমস্যার মূলে যেতে পারবো না। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।